হাসিনার আমলে পুলিশ, বিজিবি, বিবি, এসপি, এনএসআই, ছাত্রলীগ, যুবলীগ, আরো কত সন্ত্রাসী সংগঠন সাথে নিয়েও আওয়ামী লীগ আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি। যদি নিয়ে যায় খবরে যাইতে হলে যাবো, গুলি খাইতে হলে খাবো, যা করতে হয় খুব হইতে হলে আবারও একটা স্বৈরাচারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত। আমাদের যে প্রাথমিক দাবি আসিফ মাহমুদের পদত্যাগ, প্রার্থীর শপথ গ্রহণকে সুষ্ঠুমতো হতে দেওয়া সম্পন্ন করা, এই দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন আরো বেগবান। বিএনপির সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দল, যার প্রার্থী আমি ছিলাম, এটার মাধ্যমে তারা কি চেষ্টা করছে, আমাদের দেশবাসীর কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে বিএনপিকে চাইলেই আমরা দমন করতে পারি। যদি আমরা প্রতিষ্ঠিত হতে দেই, তাহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে জাতীয় নির্বাচন দাবিতে আন্দোলন নিয়ে আসছি, সেটা সফল করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তারা যা ইচ্ছা তাই করা শুরু করবে, এটা আমরা হতে দিতে পারি। আমার কথা আপনাদের কাছে হলো, আরে ভাই, হাসিনার আমলে পুলিশ, বিজিবি, বিবি, এসপি, এনএসআই, ছাত্রলীগ, যুবলীগ, আরো কত সন্ত্রাসী সংগঠন সাথে নিয়েও আওয়ামী লীগ আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি। আরো অনেক সবার কয়েকজনের নাম বলে অন্যদিকে সরে চাই না, তারপরে ভুল বুঝলেন এমনি বললাম। প্রত্যেকে এখানে আমরা যারা আছি, আমরা যেটা আমাদের মহাসচিব বলেছিলেন যে আগুনে পুড়ে খাঁটি সৈনিক, যে কোনো দলের মতো ভাবলেও চলবে না, আবার আওয়ামী লীগ ভাবলেও চলবে না। ছিল গণহত্যাকারী দল। আমরা 17 বছর আন্দোলন করে বিদায় করার জন্য প্রেক্ষাপট রচনা করেছি। আমরা হলাম সেই দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সবাই পালিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, যখন সবচেয়ে জরুরি ছিল, তখন উনি সাহস নিয়ে 36 বছর বয়সে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ব্যক্তির আদর্শের দল আমরা করি। ন্যায্য অধিকার, বাংলাদেশের ভোটাধিকার, গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা। ওই একটা কথা আমিও বাসায় বলে আসছি, আগে বলে বের হইতাম যে যা হওয়ার হবে, কারণ তখন তো মৃত্যু আমাদের জন্য যে কোনো সমাধান। বলে আসছি আবারও, জেলখানা প্রয়োজনে যদি নিয়ে যায়, খবরে যাইতে হলে যাবো, গুলি খাইতে হলে খাবো, যা করতে হয় খুব হইতে হলে আবারও একটা স্বৈরাচারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত সম্পূর্ণ নিরপেক্ষ সেরকম একটি সরকার সবার মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করে জনগণের হাতে ভোট ছেড়ে দিয়ে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে ক্ষমতা দিয়ে এই সরকারকে যেতে বাধ্য করতে হবে। আমরা তাদের সাথে শত্রুতা করছি না, এখন আমরা তাদেরকে সর্বোচ্চ সমর্থন দিয়ে চলেছি। তা আমাকে বলাও হয়েছে এইভাবে বলতে, কিন্তু তার মানে আমাদের এই সমর্থনকে দুর্বলতা ভাবলে চলবে না। বিএনপি এসে জুড়ে বসে নাই। 64 ডিস্ট্রিক্টে 70,000 গ্রামে আমাদের সংগঠন, কর্মী, সমর্থক, কোটি কোটি ভোটাররা রয়েছে। অতএব আমাদের সাথে কথা বলে তারপরে তাড়াতাড়ি কিভাবে নির্বাচন দিতে হয় সেটা সিদ্ধান্ত নেন। তা না পর্যন্ত আমরা এখান থেকে সরে যাব না। আর আমাদের যে প্রাথমিক দাবি, আসিফ মাহমুদের পদত্যাগ, প্রার্থীর শপথ গ্রহণকে সুষ্ঠুমতো হতে দেওয়া সম্পন্ন করা, এই দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.